নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সব কিছু দেখেন, সব কিছু বোঝেন, সব কিছু শোনেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিসে পাকের মধ্যে আসছে এই দুনিয়াটাকে আল্লাহ পাক এমনভাবে তার হাবিবের সামনে রেখেছেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফাআ লিয়াদ দুনিয়া। এই হাদিসে বলা হয়েছে যে আমরা যে আমাদের হাতের তালুতে কিছু রেখে সেটা সামনে ধরলে স্পষ্ট দেখতে পাই, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক এই গোটা দুনিয়াটাকেই আমার সামনে এরকমভাবে রেখেছেন, তাই আমি সব কিছু দেখতে পারি। বলুন সুবহানাল্লাহ। নবীজি সেটা কতদিন দেখবেন, অনুধাবন করবেন? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এভাবে দেখতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোন উম্মত সুন্নতের আমল করে, কোন উম্মত নবীজির মহব্বতে নবীজিকে সালাম দেয়, কোন উম্মত নবীজির মহব্বতে নবীজির উপরে দরুদ পড়ে, এটা নবীজি জানেন নাকি জানেন না? ফেরেশতারাও পৌঁছান, নবীজিও জানেন। ঠিক না ঠিক বলুন? নবীজির সামনে দুনিয়া হাজির। নবীজির সামনে দুনিয়া কি হাজির? দেখবেন সূর্য যখন ওঠে উপর থেকে তা দেয়, সূর্য নিচের দিকে, সব কিছু সূর্যের অধীনে থাকে না। সূর্যের চোখে ফাঁকি দিয়া কেউ বাহিরে যেতে পারবে না। ঠিক দুনিয়াটাকে রাসূলের সামনে আল্লাহ এমনভাবে রেখেছেন, এর মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু আল্লাহর হাবিব আমাদের পেয়ারা নবী স্পষ্ট দেখতে পাইতেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির উপরে বেশি বেশি দরুদ এবং নবীজিকে বেশি বেশি সালাম দিতে রাজি আছি না নাই? দরুদ বেশি পড়লে লাভ হয় না লস হয়? নবীজিকে সালাম বেশি দিলে লাভ হয় নাকি লস হয়? নবীজিকে দরুদ, নবীজির উপর বেশি বেশি দরুদ পড়লে, নবীজিকে বেশি বেশি সালাম দিলে এটা আপনার আমার কোন মুহূর্তে কাজে লাগবে? মিজানের পাল্লায় আমরা ধরা পড়লে তখন কাজে লাগবে। পুল সিরাতে আমরা বিপদে পড়ে গেলে এই দরুদ আর সালাম কাজে লাগবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গাগুলো কি স্বাভাবিক নাকি কঠিন জায়গা? এই কঠিন জায়গায় নবীজি আমাদের জবান দিয়ে পাঠকৃত দরুদ এবং সালাম দিয়া, এর উসিলা দিয়া আমাদের বিপদ মুক্ত করে দিবেন। আর একবার বলুন সুবহানাল্লাহ।